খুব ইম্পর্টেন্ট কথা। আমরা যে মনে করছি যে কাফেররা যেভাবে তাদের সংশয়বাদের উপরে, তাদের নাস্তিকতার উপরে, তাদের অবাধ্যতার উপরে, তাদের শিরক এবং কুফরের উপরে তারা যেভাবে দুনিয়াতে একটা কমফোর্ট ফিল করতেছে, এটা মনে হয় সবসময় না। একটা সময় কিন্তু কাফেররা কিন্তু কি করবে, তারা এই আফসোস করবে এবং তারা চাইবে যে তারা যদি মুসলিম হতো। বিশেষ করে আখিরাতের জীবনে তারা খুব এটা নিয়ে অনেক আক্ষেপ করবে। আল্লাহ পাক বলেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহুমুল আমালু। কাফেরদের জীবন এবং মুসলিম জীবন, মুসলিম বলতে যথাযথ মুসলিম জীবন, এখন বর্তমান মুসলিমদের জীবনও কাফেরদের মতো কমফোর্ট, সংশয়বাদ, শিরিক, কুফর, এগুলো ব্যাপকভাবে শুধু একটা জাতীয়বাদ নামের মধ্যে শুধু মুসলিম মনে তো বাকি আছে। রিয়েল যে মুসলিম এবং রিয়েল কুফর দুটোর মধ্যে পার্থক্য হলো, কুফরের জীবনের মধ্যে কমফোর্ট। মোহাম্মদ আসাদ তিনি বই লিখছেন, আমি বারবার এই বইয়ের রেফারেন্স দিয়ে থাকি, ইউরোপীয় তার গবেষক, ওরা পুরো ইউরোপকে দেখেই ওখানে ওই দর্শনকে বাদ দিয়ে, জীবন ভাব, ওই জীবন আদর্শকে বাদ দিয়ে তারা ইসলামের দিকে এসেছেন। তো ইসলামের দ্য ক্রস রোড, উনি বলছেন পুরো লাইফটা হচ্ছে একটা কমফোর্ট। তো আল্লাহ পাক এই শব্দ নিয়ে আসছে, কমফোর্ট শব্দ নিয়ে আসছে। যেই শব্দটা মোহাম্মদ আসাদ ইসলাম এট দ্য ক্রস রোড, মানে ১৫০০ বছর বলছেন, এই শব্দটা ১৫০০ বছর আগে বলেছেন। মাতা কি শব্দ? মাতা, তামাত্ম। ওদের পুরো জীবনটা হচ্ছে একটা কমফোর্ট, যে কাফেররা খাবে, কমফোর্ট করবে এবং তারা বড় বড় আশা করবে, ওই ইলহুমুল আমালু। প্রত্যেকটা সম্প্রদায়ের উত্থান পতনের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। সূরা নাহল আয়াত নম্বর ৫। ওমা তাসবিকু মিন উম্মাতিন আজালহা ওয়া মা ইস্তাখিরুন। এই যে বিভিন্ন সভ্যতার পরিবর্তন, এখন একটা ইদানিং কথা আসতেছে, এই যে উপর্যুপুরি ইরানের উপর যে হামলা হচ্ছে এবং একেবারে যে আন্তর্জাতিক ওয়ার অন টেররিজম থেকে শুরু করে এখন আমেরিকার যে একটা একচ্ছত্রতার যে উন্মাদনা বেড়ে গেছে, একটা নতুন বিশ্ব অবস্থার হাতছানি। তো এটাকে আমরা পলিটিক্যাল সায়েন্সে যেভাবে এই বিবর্তনগুলোকে মূল্যায়ন করি না কেন, আল্লাহ পাক বলছেন একটা প্রতিটা জাতির একটা নির্দিষ্ট সময় থাকে। রেনেসার যুগ, আধুনিক যুগ, খেলাফতের যুগ, একটা মানে এটা এমনি আমি শব্দ হিসেবে বলছি আর কি, আসলে আল্লাহর কাছে তো এই সমস্ত শব্দ নেই। আল্লাহ পাক বলছেন কোরআন অন্যভাবে, প্রত্যেকটা জাতির যেই নির্ধারিত সময় আছে, হ্যাঁ, ওই নির্ধারিত সময়ের মধ্যে তাকে চলে যেতে হবে দুনিয়া থেকে। ওই নির্ধারিত সময়ের আগেও হবে না, পরেও হবে না। এটা আল্লাহ পাক মৃত্যুকে বুঝিয়েছেন, সভ্যতার উত্থান পতনকে বুঝিয়েছেন আল্লাহ পাক। সভ্যতার বিনাশ, সভ্যতার ধ্বংস হওয়া, এই আওয়ামী লীগের বিদায়, এটাও ধরতে পারেন। হ্যাঁ, যে এগুলো আল্লাহর কাছে লিখিত আছে। কতদিন থাকবে সে, কতদিন থাকবে না। যে কোনো একটা সরকার, যে কোনো একটা সভ্যতা, যে কোনো একটা সিভিলাইজেশন, যে কোনো একটা জেনারেশন, যে কোনো একটা প্রজন্ম কতদিন থেকে কতদিন, কতদিন থেকে কতদিন, এটা আল্লাহ লিপিবদ্ধ আছে। কাফেররা একটা আপত্তি দিত, একটা শব্দ বলতো আমাদের নবীজিকে, যেমন ইদানি বলে জঙ্গি জঙ্গি বলে, তো আল্লাহ রসুলকে শব্দ বলতো, তারা বলতো লামাজনুন, পাগল বলতো, এবং তারা জাদুকর বলতো। তারা একটা চ্যালেঞ্জ দিত যে ঠিক আছে, আপনি সত্য নবী হয়ে থাকলে আপনি তাহলে আমাদেরকে নিদর্শন দেখাচ্ছেন না কেন? এই কথা আগেও গিয়েছে, সূরা আনআমও গিয়েছে, আপনাদেরকে ভালো করে বুঝিয়েছিলাম আমি আগে। আল্লাহ পাক নিদর্শন দেন না, এই জন্য নিদর্শন দিলে তখন একটা কষ্ট তৈরি হয়ে যাবে আযাব দেওয়ার। একটা নিদর্শন এসে যাওয়া মানে হলো, ধরুন আপনি আশা করছেন যে আসমান থেকে একটা আমরা বিকট আওয়াজ শুনতে চাই, আর এই ভাষায় আমাদেরকে হঠাৎ গায়েব থেকে একটা আওয়াজ হয়তো আসে যাবে, কিন্তু এরপরে কিন্তু যখন সংশোধন হবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। সবে কদর আল্লাহ পাক একটু গোপন রাখছে আমাদের কাছ থেকে, লাইলাতুল কদর। যদি লাইলাতুল কদর যদি আল্লাহ পাক একেবারে কোরআন শরীফে মেনশন করে বলতেন যে ২৭ তারিখ, ২৬ তারিখ, ২১ তারিখ, ২৩ তারিখ, তারপরে তো মুসলমানদের মার্কেটিং আর যত রকমের তামাশা বন্ধ হতো না এগুলো। এরপর কি হতো? গজব। প্রতি বছর রমজানে সবে কদর আসতো, গজব আসতো সাথে সাথে। তো আল্লাহ পাক একটা কজ রাখতেন চান না, ১২ মানুষের জন্য একটা এক্সিট রাখেন, যে আমি তোদেরকে তো নিদর্শন দিতেছি না, আমি দিলে কিন্তু এরপরে কিন্তু ওয়ামা কানু ইযাম মুনযারিন, ওয়ামা কানু ইযান মুনযারিন, এগুলা আরবি গ্রামার যারা ছাত্র ভালো বুঝবে। ইজা, তখন এরকম হয়ে থাকলে আমি, তাহলে তোমরা আর কিন্তু সময় পেতে না, কারণ তোমাদের ডিমান্ড তো আমি পূরণ করছি, ডিমান্ড তো তোমরা মানতে না, আমি জানি, তারপর তোমাদেরকে আমি ধরে ফেলতাম। আল্লাহ বলেন, আমি যদি তাদেরকে
একেবারে আসমানে যাওয়ার জন্য যদি সিঁড়ি করে দিই, দরজা করে দিই, এবং তারা আমার নিদর্শনের সিঁড়ি বেয়ে তারা আসমানের দিকে যাচ্ছে, উঠতেছে, তারপর তারা বলতো না না এটা নিদর্শন, এটা আমাদের জাদু পেয়েছে, আমাদেরকে একটা, আমরা নেশার মধ্যে আছি, এটা কোনো মোজাজা না, এটা কোনো আয়াত না। মানে আল্লাহ যদি তাদেরকে সিঁড়ি করে দিয়ে জমিন থেকে কোথায় দরজা খুলে দিয়েছে আকাশে, এখন তুমি আকাশে ঠিকই উঠতেছো, মানুষকে শক্তি দিয়েছে, আপনি চ্যালেঞ্জ করছেন দেখে আমাকে শক্তি দেন, আমি একটু আকাশে উড়ি, তারপর আমি ইমান নিয়ে আসবো। তো যদি সত্যি যদি এরকম সে ডিমান্ড অনুযায়ী যদি তোমাকে শক্তি দেওয়া, সেই ব্যবস্থা যদি করে দিই, তারপরও বলবো যে না এটা আসলে আল্লাহর কিছু না, এটা আসলে আমি স্বপ্নের মধ্যে আছি, আমি একটা মেসমারিজমে আছি, আমি একটা জাদুর মধ্যে আছি, আমি একটা নেশার মধ্যে আছি, আমি অন্য একটা জগৎ আছি, মানে একটা ব্যাখ্যা দিবেই। বিজ্ঞানীরা এই পৃথিবীর ইতিহাসের সূচনা, অরিজিন অফ স্পেসিস, অরিজিন অফ ম্যান, বিবর্তনবাদের সূত্র, অনেকভাবে তারা লিখতেছে, কেউ কোনো হাত থেকে কিছু পাচ্ছে না। সত্যটা কোরআনে আছে, তারপর সেটা তারা গ্রহণ করতেছে না। তো এটা হচ্ছে দুর্ভাগ্য মানব জাতির, এরা কখনো সত্যকে কি করবে না, এরা মানতে চাইবে না, আর অবাধ্যতার মধ্যে থাকবে। আল্লাহ পাক স্পষ্ট নির্দেশন দিল, তারা অবাধ্যতার মধ্যে থেকে যাবে। এরপর আল্লাহ পাক এখানে সূরা হিজরের মধ্যে আলোচনা করেছেন আকাশবিদ্যার একটা বিষয় নিয়ে আসছেন, যে আসমানে যে নক্ষত্রগুলো আছে এগুলো আমি তোমাদের জন্য জিনত, সৌন্দর্য, এবং আমি আকাশের ওই নবমণ্ডলে যে বিশাল যে ফাংশনগুলো আছে সেখান থেকে শয়তানকে আলোক ভোর থেকে নিক্ষেপ করা হয়, রজম করা হয় সেখান থেকে। এই নক্ষত্রগুলো বলতে এখানে তো অনেকগুলো ওই নেহারিকা, তারপরে গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ ইত্যাদি অনেকগুলো আছে। তো সেগুলোর ভিতরে বিরাট একটা জগৎ, যেটা বিজ্ঞানও পুরোপুরি আবিষ্কার করতে পারে না, এবং এক সূত্র আর সূত্রকে ভুল প্রমাণ করে। সিলেবাসে 70 দশকের সিলেবাসে যেটা লেখা আছে, এরপর সিলেবাসে পরিবর্তন হয়ে গেছে আকাশবিদ্যার কথা। বর্তমানে আরো সামনে আরো কি কি পরিবর্তন আসে জানি না, তবে কোরআনটা স্ট্রিক্ট, কোরআন যেটা বলছে এটা একদম চূড়ান্ত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আকাশের জগতের মধ্যে শয়তানদের প্রচন্ড একটা বিচরণ আছে, জিন্নাতের বিচরণ আছে। তারা উপরে গিয়ে এই ইস্তারাকা সামা, হাদিস শরীফ আছে, বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসের মধ্যে আছে যে এই জাদুকর যারা এবং যারা গণক, এদের কাছে শয়তানরা এসে কিছু কি দেয়, উপর থেকে তথ্য তারা পাস করে নিচে নিয়ে আসে। তো সত্য মিথ্যা তারা এগুলো ইয়ে করে, তো তাদেরকে তাড়ানোর জন্য আল্লাহ পাক উপরে ব্যবস্থা রেখেছেন। জমিনের কথা আল্লাহ পাক বলেছেন, জমিনকে আল্লাহ বিস্তৃত করেছেন। আল্লাহ পাক অর্থনীতির ব্যাপারে একটা সূত্র বলেছেন 21 নম্বর আয়াতের মধ্যে। 21 নম্বর আয়াত, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ পাক বলেন আমার কাছে অর্থনীতির এক অফুরন্ত সম্পদ আমার কাছে আছে। আমাদের বর্তমান ইকোনমিক্যাল সায়েন্সে কি বলা হয়, অর্থবিজ্ঞানে কি বলা হয়, যে সম্পদ কি সীমিত, চাহিদা কি অসীম। তো সীমিত সম্পদকে অসীম চাহিদার মধ্যে কি করতে হবে, অসীম দিয়ে অসীম চাহিদাকে মিটাতে হবে। হ্যাঁ, তো আল্লাহ পাক বলছেন ওয়া নুনাজ্জিলু বিকাদারিন মা'লুম, এই যে সম্পদ যে এই অসীম নয়, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওয়ামান রাসূলুল্লাহ বিকাদারি মালুম, সম্পদ যে অসীম না, এটা আল্লাহ পাক নিজেও বলছেন। আল্লাহ পাক বলছেন আমাদের অর্থনীতির মধ্যে, অর্থনীতির বিজ্ঞানও বলা হচ্ছে যে সম্পদ সীমিত, আল্লাহ বলতেছেন সম্পদ সীমিত। কিন্তু দুইটা বক্তব্যের মধ্যে বেশ কম আছে। আল্লাহ বলছেন আমার কাছে অসীম সম্পদ রাখা আছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, প্রত্যেকটা বস্তুর অফুরন্ত অসীম মজুদ আমার কাছে রয়েছে। এখানে শব্দ আছে মজুদ আছে আমার কাছে, সবগুলো মজুদ। অফুরন্ত গ্যাস, অফুরন্ত জ্বালানি, অফুরন্ত বাতাস, অফুরন্ত অক্সিজেন, অফুরন্ত আরো যেটা যেটা লাগে, মানে মানুষের খাদ্য দ্রব্য উৎপাদন, জমির যে সার, জমির যে উৎপাদনে যে সবকিছু অফুরন্ত আছে আমার কাছে এগুলো। ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, কিন্তু আমি দেওয়ার সময় এগুলোকে কি করি, আমি একটু সীমিত আকারে দিই। কি আকারে দিই? সীমিত আকারে দিই। তো সীমিত আকারে দেওয়ার হলো কারণ মানুষের বয়স যখন বেশি ছিল, 150 বছর, 200 বছর, 300 বছর ছিল কিনা বয়স, তখন মানুষ আরো বেশি অবাধ্য ছিল, আরো বেশি অবাধ্য। এখন তো সবগুলো দেখে আমরা আর কয় টার্মে ক্ষমতা আসবো, 2-3 টার্মে ক্ষমতা আসবো। তো একটা মনের ভিতরে বোঝা যায়, কমপক্ষে 10 বছর 15 বছর, আওয়ামী লীগেরও 41 বলে নাই যে আমরা 3000 এত সাল পর্যন্ত বলতে পারে নাই। যদি এদের বয়স যদি কয়েকশো বছর হইতো,
তাহলে তো ডাইরেক্ট বলতেছে আমরাই আল্লাহ এখানে আপাতত, পরটা পরে দেখা যাবে, কারণ 100-200 বছর তো 300 বছর আমরা মরবো না আমরা। তো হায়াতটা সীমিত, জীবনটা সীমিত, খাদ্য সীমিত, উপযোগিতা সীমিত, উপকরণ সীমিত, পৃথিবীর সমস্ত বস্তুকে আল্লাহ পাক সীমিত করে দিয়েছেন। ন্যাচারালি যে এগুলো সীমিত তা না, কিন্তু এটা বিজ্ঞান অর্থনীতি যেটা বলো ওইটা না। তো এটা আল্লাহর হাতে, সবকিছু আল্লাহর হাতে। ওয়া নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আমি এটা সীমিত আকারে ইয়ে করি। এখন দেখুন হাইব্রিড যুগের সূচনা হয়েছে। হাইব্রিডটা কি আমাদের জন্য কি খাদ্য উৎপাদন পৃথিবীতে বাড়ছে কিনা? খাদ্য উৎপাদন বাড়ছে, পৃথিবীতে মহামারীর প্রকোপটা কমছে, চিকিৎসা বিভিন্ন কিছু ক্ষেত্রে পৃথিবীর উন্নতি হয়েছে। আবার এই যে জলবায়ু, তারপরে গ্রিন হাউস প্রতিক্রিয়া, তারপর পরিবেশ ইত্যাদি ধ্বংস হয়েছে, এগুলো ভালো মতো। সমুদ্রের উষ্ণতা বেড়ে গেছে, পানির যে উপরে স্তর বেড়ে গেছে, বাতাসের গতি নষ্ট হয়েছে, বাতাসের সবকিছু হয়েছে, কিন্তু উৎপাদনটা বাড়ছে। ভাই আমার উৎপাদন যে বাড়ছে, এই উৎপাদনটা কি স্বাস্থ্যসম্মত বলেন আপনারা? তো আল্লাহ বলছেন আমি সীমিত আকারে ন্যাচারালি আমি দিয়ে থাকি। এখন তোমরা তো বাড়াইছো, হাইব্রিড করে তোমরা বাড়াইছো, এটা তো স্বাস্থ্যসম্মত না। হ্যাঁ, মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সে কথা আল্লাহ বলছেন, মাটি থেকে কিভাবে শয়তানকে আগুন থেকে সৃষ্টি করেছেন সে কথা আল্লাহ বলেছেন। তারপর শয়তান তো শয়তানের কথা আল্লাহ বলছেন যে আমি শয়তান তা আমার কাছে একটা আবেদন করছে, ঠিক আছে তুমি যখন আমাকে পথভ্রষ্ট করছো কেমন পর্যন্ত আমি এদেরকে তলে শেষ করবো, এদেরকে আমি পথভ্রষ্ট মানুষদেরকে আমি কি করে ফেলবো, আমি ধ্বংস করবো। আল্লাহ বলছে কখনো পারবে না, ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন। আমাদের মধ্যে মুখলেস শব্দটা খুব পরিচিত। মুখলেস যে নিষ্ঠাবান, শব্দ কি মুখলেস, কিন্তু কোরআনের শব্দটা মুখলাস। ঠিক আছে, এটা কোরআন একটু ভিন্ন। কোরআনে কি শব্দ আছে? মুখলাস। কোরআনের সাথে আমাদের মিললে। এখন কেউ যদি এটা মুখলাস বলে, আইয়ুহাল মুখলাসুন, সবাই বলে রে হুজুর তো আরবি জানে না। হ্যাঁ, মুখলেসটা বেশি, মুখলেস শব্দটা কম আসছে কোরআনে। মুখলাস যাদেরকে আল্লাহ পাক ফিল্টার করে ফেলছেন, নির্বাচিত করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন এদেরকে তুমি হাত দিতে পারবে না, ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন। শয়তান বলে আমি তোমার মুখলাস যাদেরকে তুমি আলাদা করে ফেলছো, এরা ছাড়া বাকি সবাইকে আমি পথভ্রষ্ট করে ফেলবো। ক্বালা হাযা সিরাতুন আলাইহিম মুস্তাকিম ইন্না ইবাদি লাইসা আলাইহিম সুলতান। আল্লাহ পাক বলেন আমি তো এদেরকে সিরাতুল মুস্তাকিম দিয়ে রাখছি, আমার যারা বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। আচ্ছা, জাহান্নামের দরজা আছে 7টা, এই কথা উল্লেখ করা হয়েছে এখানে। মুত্তাকিদেরকে কিয়ামতের দিন বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আমরা জান্নাত চাই আপনার কাছ থেকে, আমিন। জান্নাতের মধ্যে একটা বৈশিষ্ট্য হবে, আয়াত নম্বর 47, কি থাকবে না? জান্নাতের মধ্যে মানুষের অন্তর থেকে বিদ্বেষ মুছিয়ে দেওয়া হবে, হিংসা এবং মনোমালিন্যতা, মনের যে ময়লা এটা থাকবে না। জান্নাতের জীবন আখিরাতের জীবন একটু বেশ কম আছে। জান্নাতের জীবনটা হবে, আমি বহু আগে আমাদের মহদের সাথে শুনছিলাম, তখন বুঝি না কথাটা। জান্নাতের প্রাণীগুলো হবে একটু ইয়ে টাইপের, কি টাইপের? হ্যাঁ, মানে দুনিয়াতে যাদেরকে আমরা হাবাগুবা বলি আর কি, সাদা মাটা টাইপের, কি টাইপের? হিংসা নেই, বিদ্বেষ নেই, সহজ সরল টাইপের। দুনিয়ার জীবনে কিন্তু সবাই কিন্তু কি চালাক, মানে উপরে একটা ভিতরে একটা, উপরে একটা ভিতরে একটা, মনের ভিতরে প্যাঁচ, মাথার ভিতরে প্যাঁচ। তো আখিরাতের জীবনে আল্লাহ পাক বলেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। জান্নাতে কুরসিতে বসে, পালকে বসে পরস্পর এবং কথা বলবে, বন্ধুরা বন্ধুর সাথে কথা বলবে, এরকম পরস্পর তাদের মধ্যে কি থাকবে না, ইয়ে থাকবে না। দুনিয়ার জীবনে যতই বন্ধুত্ব হোক না কেন, একবার আমরা জান প্রাণ একজনের জন্য বন্ধু, এমনকি স্বামী স্ত্রী একেবারে আমাদের প্রেম ভালোবাসা, এর ভিতরেও তারপরেও একটু না একটু কি আছে, পরস্পর প্রতি একটু সন্দেহ না হলেও কিন্তু এই নিজস্ব একটা মানে কিছু একটা পার্সোনালিটি বা একবারে উন্মুক্ত হৃদয়, একদম সাদা মাটা সহচর, এটা নয় পৃথিবীর জীবনে, সেটা কখনো হবে না। এক পথে আখিরাতের জীবনে মানুষের হৃদয়টা কি হবে? পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় হবে, কাচের মতো। কিসের মতো? কাচ স্বচ্ছ। এই হৃদয়টা কখন হবে? এটা দুনিয়া, আখিরাতে হবে, এটা দুনিয়াতে হবে না। যতটুকু চেষ্টা করতে দুনিয়াতে হৃদয়টাকে পরিষ্কার রাখার জন্য। এবার আল্লাহ পাক একটা বড় ঘটনা নিয়ে আসছেন এখানে। আপনারা জানেন সকলে ইব্রাহিম ইসলামের ঘটনার মধ্যে, হযরত ইব্রাহিম যখন ইরাক থেকে বেরিয়ে গেছেন, ওনার হযরত ইব্রাহিমের আত্মীয় কে ছিল? হযরত লূত আলাইহিস সালাম। কে?
লুত লুত সম্প্রদায়ের মধ্যে সমকামীদের কি ছিল, প্রবণতা ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়েছেন এবং তারা মানুষের সুরত ধরে সুন্দর করে তারা আসছে। ইব্রাহিম বুঝে গিয়েছেন যে কিছু একটা এখানে হবে। তারা প্রথমে ইব্রাহিমকে সুসংবাদ দিলেন যে আপনার জন্য, আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনার বউ সারাও তো কি বুড়ি, কিন্তু তারপর আমরা আপনাকে সংবাদ দিচ্ছি। ইব্রাহিম এদেরকে দেখে ভয় পেয়ে গেছিলেন, ফেরেশতাদেরকে ভয় পেয়েছেন, মানে এরা তো কেন ভয় পেয়েছেন, দাঁতগুলা এত বড় বড়, ওই নাউজুবিল্লাহ ফেরেশতাদের ছবিগুলো আপনারা এই যে ইউটিউবে যে দেখেন, এগুলো এরা ফেরেশতা নাকি? এমনি হাদিসের মধ্যে আছে চোখগুলা কিন্তু একবারে নীল নীল চোখ এদের ফেরেশতা, কবরের যেগুলো আছে এরা এতটুকু আছে, শিং আছে নাকি? আবার আল্লাহ বলছে যে, হাদিস বলছে যে ফেরেশতা দুইটা শিং থাকবে, দাঁত দুইটা এমন থাকবে, নাউজুবিল্লাহ। হাদিস এতটুকু আছে, আইনান আর জাকান, তাদের চোখগুলো নীল নীল চোখ থাকবে, এরকম চোখ দিয়ে ভয় লাগা দিবে কবরের ভিতরে। আল্লাহ মাফ করুক, আল্লাহ পানা চাই আযাব থেকে আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, যাই হোক, কিন্তু ওই নাউজুবিল্লাহ আমরা যেগুলো জাহান্নামের কি ইসরায়েলি এরা খোমেনিকে নাকি, খোমেনির সাথে নাকি জাহান্নামের ইয়েদের সাথে নাকি সাক্ষাৎ খামেনির সাথে, তো ফেরেশতা বানাইছে জাহান্নামের ফেরেশতাদের, শয়তান বানাইছে কি দিয়ে, শিং টিং দিয়ে ইয়ে দিয়ে, এগুলো কল্পনা। নাউজুবিল্লাহ এই সমস্ত ভিডিওটি একদম দেখবেন হারাম, এগুলো দেখা একবার কুফর শিরিক, এগুলো দেখা, এগুলো আল্লাহর সৃষ্টির সাথে কি করা, এগুলো সাদৃশ্য করা, নাউজুবিল্লাহ। তো ফেরেশতারা ছিল সুন্দর, একটু ভিন্ন প্রকৃতি, দেখলে একটু ভিন্ন টাইপের, ভদ্র সুন্দর। এরা দিকে ইব্রাহিম ভয় পেয়ে গেছেন যে হঠাৎ করে এই লোকগুলো কেন আসছো, বলো ভয় পেও না, আমরা তোমাকে সুসংবাদ আসছি, তোমরা বুড়া বুড়ি কি হবে, তোমাদের সন্তান হবে। তারপরে আমরা আরেকটা কাজ নিয়ে আসছি, আমরা তোমার এই যে বাতিজার শহরকে, উনি তো নবী, ওনার যারা সম্প্রদায় কবিলকে একবারে আজকে মেসাগার করে দেবো আমরা। রাতের বেলা তোমরা বেরিয়ে যাবা, হ্যাঁ, ওয়ালাইয়ালতা পিছন দিকে কেউ ফিরে থাকবে না, পিছন দিকে করবে না, কেউ ফিরে থাকবে না, আর বাকিদেরকে আমরা ইয়ে করবো। এই সমকামী দুষ্ট বদবক্ত এরা ফেরেশতাদেরকে টানানি শুরু করছে। ফেরেশতারা তো সুন্দর সুন্দর না, ফেরেশতারা ফেরেশতাদের গায়ে হাত দেওয়া শুরু করছে। সমকামিতা হলো একটা প্রকৃতির বিরুদ্ধ, কি প্রকৃতির বিরুদ্ধ আনন্যাচারাল একটা কাজ, যেটা মেডিকেল সায়েন্স দ্বারা মারাত্মকভাবে, যেটা কি, এটা ডক্টর সরোয়ার ভাইয়ের এই বিষয়ে অনেক গবেষণা আছে, ওনারা এগুলো দেখে নেবেন। এই জমানায় মানে এই ফিতনাটা আগে এইভাবে ছিল না, এটাকে নর্মালাইজ করা হচ্ছে আমাদের দেশে। কি করা হচ্ছে এটাকে? হ্যাঁ, নর্মালাইজ করা হচ্ছে। এরা জানে যে এই দেশের মানুষ কোনোদিন এটা গ্রহণ করবে না, কিন্তু এটাকে একটা নর্মালাইজ করে দেওয়া, স্বাভাবিক করে দেওয়া। বেবিচার তো স্বাভাবিক হয়ে গেছে অলরেডি। বেবিচার কি, আর মেরিটাল রেপ কথা আসতেছে, কত রকমের কথা আসতেছে, এই বৈবাহিক দর্শন, হ্যাঁ, তারপরে এই নারীবাদের উত্থান, নারীবাদকে নর্মালাইজ করে আমরা মনে করছিলাম এরা নারীবাদ পর্যন্ত থাকবে, কিন্তু এখন আনন্যাচারালি তারা এখন কি, তারা এখন সমকামী থেকে নর্মালাইজ করার চক্রান্ত করছে। বাংলাদেশে এরকম যে কোনো চক্রান্ত থেকে আমরা মারাত্মকভাবে পতিত করবো ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা, আল্লাহ পাক একদম উলটপালট করে দিয়েছেন এদেরকে, এই কথা আপনার আছে। ভৌগোলিকভাবে এই জায়গাটা, ভূমি, তাদের পুরো এলাকাটা সম্পর্কে আপনারা সকলে জানেন। পুরো ম্যাপটাকে হাজির রাখবেন তফসির বোঝার জন্য। আপনারা একটু ম্যাপটা দেখবেন, ঠিক আছে? এখন আমরা 14 পারা চলে আসছি, তারপর একটু ম্যাপ দেখবেন, এবং পারলে আগামীকালকে বড় একটা ম্যাপ নিয়ে আসবেন। এখানে আরবি ম্যাপ হলে তো ভালো, আরো বাংলা ইংরেজি নিয়ে আসবেন, সমস্যা নেই। নজর রাখবেন, বিশেষ করে এই মিডল ইস্টের শুধু পুরো এলাকাটা আমাদের নজর থাকতে হবে। কেমন? এটার সাথে আমাদের ইতিহাস যুক্ত, কোরআনের কাসাস যুক্ত, আগামী ভবিষ্যৎ যুক্ত, আমাদের আকীদার বয়ান যুক্ত। ঠিক না ভাই? ঠিক ভাই? হ্যাঁ, আমি বললাম না যে আমরা তো এদিকে ফিরছি। আচ্ছা, যদি হুট করে বলছে আচ্ছা বাইতুল মুকাদ্দাস একটু করে ফিরে, তাহলে এদিকে দক্ষিণ দিকে যাবো নাকি এদিকে যাবো? তো এগুলো ভূগোল অর্ধেক চুপ, কারণ জানানো তারা কোন দিকে। বাইতুল মুকাদ্দাস তো এই চীনের দিকে, কোন দিকে যে নাকি? যাক, আল্লাহ। তো এখন কওমে লূতের ঘটনা কোথায়, কওমে আদ কোথায়, কওমে সমুদ কোথায়, কওমে শুআয়ব কোথায়, আসহাবুল আইকাত এরা কোথায়, ফেরাউন মায়ের খাইছিল কোন জায়গায়, ফেরাউনের নীলনদ ছুড়ে ফেলায় ভ্রান্ত ভুল একটা জঘন্য ভুল আমাদের নীলনদ পার হয়েছে নাকি? নীলনদ তো একটা শাখা মিশরের ভিতরে, এটা ফেরাউনের সাথে ঘটনা করছে কোথায়? এটা ভূমধ্য সাগরে, সরি এটা লোহিত সাগর। আমার তাও লোহিত সাগর, মূল লোহিত সাগর না, যেটা সৌদি আরব আফ্রিকা দিকে ওটা, এটা ওই লোহিত সাগর যেটা একবার ভূমধ্য সাগর দিকে মিলছে, সুইস খালের ওই এর কাছাকাছি, যেখানে গিয়ে লোহিত সাগরটা কি হয়ে গেছে, চিকন হয়ে গেছে, ওই জায়গায়।
এর আশেপাশে এলাকার মধ্যে এই ঘটনা ঘটেছে, ভূমধ্যসাগর ওপারে এপারে, তারপরে এই ইয়ামান ওমান, এই পুরো এলাকা জুড়ে আল্লাহ পাকের এই ঘটনাগুলো। এবং এই সূরার নাম হচ্ছে সূরাতুল হিজর। সূরার নাম হচ্ছে কি? সূরাতুল হিজর। ইব্রাহিম ইসলামের আলোচনা শেষ, এবার আল হিজর। আল হিজর মানে পাথর। কওমে সমুদ এরা বড় বড় পাথর নিয়ে তারা কি করতো, এরা বড় শিল্প, বড় শিল্পী গিয়েছিল। বর্তমানে অনেকে মনে করে যে আমরা এই বুরজুল খলিফা, টুইন টাওয়ার, এ টাওয়ার, সে টাওয়ার, এসব টাওয়ার হওয়ার আগেই কওমে আদ, কওমে সমুদকে আল্লাহ পাঠিয়েছেন। আস্তা পাহাড়কে তারা কি বানিয়ে ফেলছিল? টাওয়ার বানিয়ে ফেলছিল। কি বানিয়ে ফেলছিল? টাওয়ার একদম পাহাড়কে। এদের শরীরও সেরকম, হার্ট সেরকম ছিল, বয়স ছিল বেশি, এদের লম্বা ছিল, অনেক উঁচু লম্বা ছিল, টল ফিগার ছিল। আল্লাহ এই আসহাবুল হিজরের কথা এখানে বলছেন, এরা মূলত কওমে সমুদ। মূলত একটা গুরুত্বপূর্ণ আয়াত, 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আমি তোমাকে হে নবী, সাবআ মিনাল মাসানি, সাবআ মিনাল মাসানি হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে, যে সূরা ফাতিহাকে যেগুলো বারবার পড়া হয়, কয়টা আয়াত এখানে? কয়টা? 7টা আয়াত। আসসাবুল মাসানি ওয়াল কুরআনিল আযীম। তাহলে এক পাল্লায় সূরা ফাতিহা, আরেক পাল্লায় পুরো কোরআন শরীফ আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। এখানে আরেকটা জিনিস আল্লাহ পাক বলতেছেন, নবীকে শিক্ষা দিচ্ছেন। নবীর মোটিভেশনটা আমাদের মোটিভেশন। দুনিয়ার যে সমস্ত কমফোর্ট, এদিকে তুমি তাকাবে না। 1 নম্বর, এই বিলাসিতার দিকে তুমি মগ্ন, এদিকে কেয়ার করবে না। এবং তোমাকে যে তারা গালাগালি করে সেজন্য তুমি আফসোস করিও না। আর তুমি যারা নিজেদের আপন লোক তাদের সাথে বিনয় থাকিও। কি থাকিও? ও বিনয় থাকলে তো এখন মাথার উপরে ওঠে। ঠিক আছে? ওই যে তারাবির সময়, আরে ভাই 4 রাকাত পর পর আপনি চা খাইতে পারবেন, শুইতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন, ব্যায়াম করতে পারবেন, হাঁটতে পারবেন, কোনো সমস্যা নেই, বেচা কিনাও করতে পারবেন 4 রাকাতের মাঝখানে। কিন্তু নামাজ শুরু হয়ে গেছে, তারপর দাঁড়িয়ে 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 বেচা কিনা, এটা মসজিদের বেয়াদবি। হ্যাঁ, রমজানের সাথে বেয়াদবি। আর রমজানের দিনের বেয়াদবি চেয়ে রাতের বেয়াদবিটা ভয়ঙ্কর। কারণ রাতের বেলা তো বড়, রমজানের রাতের কোরআন নাযিল হওয়ার সময় এটা। আচ্ছা, তো মুমিনদের সাথে নরম ব্যবহার করার জন্য বলছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা শব্দ আল্লাহ কোরআন বলছেন মুক্তাসিমিন। এটা যারা মাথার ছাত্র তাদেরকে বলছি, মুক্তাসিমিন শব্দ বলে এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যারা কোরআনকে দ্বিখণ্ডিত করেছে। কোরআনে কিছু মানে কিছু মানে না। যেখানে যেখানে মুসা সেখানে ওরা মানে, যেখানে যেখানে আমাদের নবীর কথা এটা মানে না। এদের এরা বন্টন ভাগকারী। আচ্ছা, এবং তারা কোরআনকে ঈদিন করছে। ঈদিন শব্দ, এই হুজুর মোল্লা সাহেব, যারা ভালো ছাত্র কই মাদ্রাসার, কোরআনের এই কঠিন শব্দগুলো ভালো আলমরাও পারে না, বুঝছো? আমাদের অনেক কষ্ট হয়ে যায় অনেক সময়। মুক্তাসিমিন যারা কোরআনকে বন্টন করে ফেলছে এইভাবে। ঈদিন মানে যারা টুকরো করেছে। কোরআনের সবচেয়ে বড় আলেম কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমি বিশেষ করে যেখানে আমার অডিয়েন্সে বেশিরভাগ জেনারেল শিক্ষিত ভাইরা থাকেন, স্টুডেন্টরা, কিন্তু মাথার ছাত্র যারা আছেন ওরাও আছে অনেকে এখানে, তাদের উদ্দেশ্যে বলছি কোরআনের ওয়ার্ডগুলোকে ভালো করে শিখে নেবেন। আপনি এই জন্য এই ক্ষেত্রে আমাদের ইমাম হচ্ছে কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আমি সমস্ত মাথার ছাত্রদেরকে বলতে চাই, আপনারা তাফসীরে মুজাহিদে দেখে নেবেন, কিনে ফেলবেন একটা। যাদের টাকা আছে কি কিনবেন? তাফসীরে মুজাহিদে দেখে নেবেন। দাওয়াতি পর্বের মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন এক পর্যায়ে তুমি আমার প্রকাশ্য দাওয়াত দাও। দাওয়াত প্রথমে কি ছিল? গোপন ছিল। দাওয়াত প্রথমে কি ছিল? গোপন ছিল। আল্লাহ পাক বলছেন এখন দাওয়াত থেকে কি দাও? ফাসদা বিমা তুমার। ফাসদা বিমা তুমার, তুমি তোমার এই দাওয়াত থেকে কি করো? প্রকাশ্য দাও। আর আমাদের অনেকে বলতে না না এটা গোপনে দিই। ঠিক আছে, দাওয়াত প্রকাশ্য হবে না, গোপন হবে। তবে যখন আপনি ইসরায়েলে যখন মারতে যাবেন তখন কি আমরা বলছি প্রকাশ্যে যাওয়ার জন্য? হ্যাঁ, তখন তো আল্লাহ শত্রুদেরকে সিস্টেম মতো ধরে ফেলতে হবে, ইহুদিদেরকে। হ্যাঁ, আপনি মোসাদের এজেন্টকে ধরবেন, ইহুদিদেরকে ইয়ে করবেন আপনি। এটাকে আপনি যে আমরা আসতেছি এখন মোসাদরা কোথায় কোথায় আসো, ইহুদি, তারপর কি নাম ওর নাম, বিনিয়ামিন নেতানিয়াহু, ওইটা তো সিস্টেম মতো আস্তে করে মিজাইল ওখানে গিয়ে পড়ে যাবে জায়গা মতো এটা। কিন্তু আপনি দাওয়াত থেকে যে আপনি গোপন বানিয়ে ফেলেন, এটা তো হলো না। দাওয়াতের বিষয়টা, জিহাদের বিষয়টা দুইটা কিরে, হ্যাঁ, ভিন্ন ভিন্ন বিষয়। এখন আমাদের কিছু কিছু নিজেদেরকে আমরা দাবি করি অনেক কিছু, হ্যাঁ, এটা বুঝতেছেন আপনারা। এই যে মানে বাংলাদেশে কারাগারে শত শত ছেলে গ্রেপ্তার হয়েছে, কোনো কিছু কোনো কারোকে টোকাও দেয় নাই, সে একটা গায়ে টোকাও দেয় নাই।
হ্যাঁ, একটা মদের দোকানে টোকাও দেয় নাই, হাজার হাজার ছেলে একটা ইট 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 পাটকেও মারা নেই কোথাও, একটা নাস্তিকরা তুতুও মারা নেই, কারাগার ভরে গেছে। কারণ ওই যে নেটওয়ার্ক, ফেসবুক ফেসবুক হ্যাঁ, বাপরে বাপ, ফেসবুক চালাতে চালাতে হাজার হাজার লোক ধরা পড়ে গেছে। এইগুলো কোন ধরনের দাওয়াত ভাই? এগুলো আমরা সাফার করছি। এই সমস্ত মিশন টিশন নিয়ে বাংলাদেশে কেউ ইয়ে করেন না ভাই। প্রকাশ্যে কথা বলবেন, দাওয়াতের কথা, আকীদার কথা, তৌহিদের কথা, জিহাদের কথা, আমল মারুফের কথা, নেহের মুনকার কথা প্রত্যেক বিষয় প্রকাশ্যে আসবে। উম্মার সাথে যখন নাকি কার্যকর যখন শুরু হবে লড়াই, তখন সেটা দেখা যাবে, তখন কি হবে সেটা। হ্যাঁ, কিন্তু পুরো পরিবেশটাকে আমাদের কিছু লোকরাই বানায় ফেলছে। তো আল্লাহ কি বলতেছেন 94 নম্বর আয়াত, ফাসদাহ বিমা তুমার, তোমার নেগেটিভটাকে, তোমার বয়ানটাকে, তোমার বক্তব্য তুমি স্পষ্ট কি করো, তুলে ধরো, ফাসদাহ বিমা তুমার। ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে পাহাড়ের উপরে উঠে কি করলেন? হ্যাঁ, যে এই আমি যদি বলি পাহাড়ের ওই পাদদেশে সৈন্যরা এসে আক্রমণ করবে, আওয়া মুকাজ্জিবি আনতুম আওয়া মুসাদ্দিকি আনতুম, আমাকে কি তোমরা বিশ্বাস করবা? বলে মা নারা ফিকা, তোমার মধ্যে আমরা কখনো মিথ্যা দেখিনি আমরা। তারপর রাসূলুল্লাহ বললেন, আল্লাহকে তুমি ভয় করো। হ্যাঁ, তামলিকুনাল আরব ওয়া ইয়াখজানুকুমুল আজম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সমস্ত আরব তোমাদের পদানত হবে, তোমরা পুরো আজমের তোমার মালিক হয়ে যাবে তোমরা। হ্যাঁ, তারপরে আবু লাহাবের প্রতিক্রিয়া দেখছেন, সবকিছু দেখলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েকটা সিদ্ধান্ত দিচ্ছেন আমাদেরকে। তুমি তোমার প্রকাশ্যে বলে যাবা, এই প্রকাশ্য যখন দাওয়াত দিবা রিঅ্যাকশন হবে। এটা কি হবে? এটা সমাজ থেকে, রাষ্ট্র থেকে, এলিট থেকে কি শুরু হবে? বাধা আসবে যে এইসব আল্লাহর সার্বভৌমত্বের কথা বললে, আল্লাহর বর্তের কথা বললে আমাদের কি চলে যাবে, আমাদের হিজমনি তো কমে যাবে, আমাদের প্রভাব কমে যাবে, আমাদের ইয়ে কমবে। এই জায়গায় কি করবো? ও আরিদ আনিল মুশরিকিন, তাদের গালাগালি, তাদের চক্রান্ত, এটাকে অ্যাভয়েড করবো। কি করবো? এটাকে অ্যাভয়েড করে আমি আমার কাজ করে যাবো। অ্যাকশন রিঅ্যাকশনে যুক্ত হওয়া যাবে না। আরেকটা কথা আল্লাহ বলছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যারা তোমাদেরকে বিদ্রুপ করবে আল্লাহ পাক এদেরকে সময়মতো আল্লাহ যথেষ্ট এদের জন্য। আল্লাহ কি যথেষ্ট। মাঝে মাঝে আপনার একটা বদদোয়া দিবেন, আয় আল্লাহ আমি তো দাওয়াত দিচ্ছি, আমাকে দাওয়াত তো হালে পানি পাচ্ছে না, আমাকে পাত্তা দেওয়া হচ্ছে না, আমার কথা গ্রহণ করা হচ্ছে না, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তখন এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা কফিনা বিমা শিইতা। এই দোয়াটা যখন পড়বেন, বলেন তো কি দোয়াটা কি? আল্লাহ মাগফিরনা বিমা শিইতা, আয় আল্লাহ তুমি যথেষ্ট হয়ে যাও, তো আল্লাহ কাফি হয়ে যাবে এদের জন্য। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সকালে দোয়া পড়তেছেন না আপনারা? এই দোয়াগুলো কি জানেন? এগুলো দোয়াগুলো কেন পড়তেছেন? যেহেতু আপনি দায়ী। আবার দাওয়াতের কাজের মধ্যে একটা কি আসবে, ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হবে, আপনাকে নিরাপত্তার হুমকি তৈরি হবে এই সত্য কথা বলতে গিয়ে। তো সকাল আপনাকে 7 বার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম 7 বার সাথে এই জন্য পড়তেছেন এগুলো। আরেকটা আল্লাহ পাক তার নবীকে মোটিভেশন করছেন, ওয়ালাকাদ না'লাম, আমি জানি তাদের কথায় তোমার মনটা কি হয়ে যায়, কুকুরের জায়গা মনটা ছোট হয়ে যায়, সংকীর্ণ। বলে এরকম তুমি সংকীর্ণ হইবে না, ভয় পাইও না তুমি, হ্যাঁ এটা করিও না তুমি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। দায়ীকে সবসময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? সুবহানাল্লাহ 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 পড়তে হবে। আমাদের তো সুবহানাল্লাহ ফেসবুক 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 ভিডিও 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 অনলাইন অনলাইন অনলাইন, ঠিক আছে, টিটিপি টিটিপি টিটিপি, ঠিক আছে, এরকম 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 আনসার এরকম সব ফেসবুক ফেসবুক আমাদের এগুলো চলে খুব। ভিডিওর জিহাদ, আমাদের ভিডিওর জিহাদ, কি মজা ভিডিও। ইরানে আক্রমণ করেছে, এটা বড় কথা না। আগ্রাসনটা হচ্ছে মুসলিম ভূখণ্ডের উপর চতুর্দিকে একটা পুরো রমজানটা দেখেন আমাদের জন্য মেসাকার করে দিল। পাকিস্তান, আফগানিস্তান, ইরান, আমিরাত সবগুলো, আর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, পুরো শান্ত রমজানে, কোনো সমস্যা নেই। দেখছেন রমজানটা কিভাবে করে দিল, আর আমরা ভিডিও দেখে দেখে মজা করতেছি। আল্লাহ বলতেছেন না আমরা কি করি? যারা আমরা দায়ী, যারা আমরা মুজাহিদ, আমাদের কাজ হচ্ছে কি করা? সুবহানাল্লাহ 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 জিকির করা। মুসা ইসলামকে আল্লাহ পাক যখন দায়িত্ব দিয়েছেন, মুসা ইসলাম বলতেছেন, আমি যদি হে রব এত বছর ধরে দাওয়াতের কাজ করি, তো আমি জিকির কখন করব? যে জিকির কখন করব? যে কাই উসাব্বিহা কাসীরা ওয়াজ করা কাসীরা, আমার সাথে একজন সহযোগী দেন, কাজ দুইজনে ভাগাভাগি করব। আমি পার্ট টাইম দাওয়াতের কাজ করব, পার্ট টাইম কি করব? আমার ভাইয়েরা, আমরা কারা কারা দাওয়াতের কাজ করবো ইনশাল্লাহ, আল্লাহ কারা কারা জিহাদ করবো, কারা কারা দাওয়াতের সবাই করবো, আমরা আল্লাহ দিনের জন্য সবাই আমরা দাওয়াতের কাজ করবো। এখন এই
এটা তো করবো আমরা, কিন্তু পাশাপাশি আমাদের ঠিক একটা বড় অংশ এই দাওয়াতকে সফল করার জন্য, আল্লাহ দিনের এই মুজাহাদাকে সফল করার জন্য আমাদের একটা বড় সময় কিসের মধ্যে থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ, সকাল সন্ধ্যা জিকির। একদিন আমাদের কি হবে না ইনশাল্লাহ, বাদ যাবে না। আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে এখানে যাওয়ার পরে বাদ যাবে না একদিনও। আমাদের সুন্নত আগে পরে বাদ যাবে না ইনশাল্লাহ। নামাজের পর আমাদের কি তাসবিহাত বাদ যাবে না ইনশাআল্লাহ আজিজ। এরপর কোরআন তেলাওয়াত বাদ যাবে না, কিয়ামুল বাদ যাবে না। আমরা জিকিরে থাকবো আর দাওয়াতে দিব। দেখবে দেশের দাওয়াতটা কি হবে, সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, আর ফ্যান্টাসি দাওয়াত ওটা আপনি নেশায় থাকবেন। একদিন নিজেই ওই কতগুলা এখন দেখছেন, আগে এগুলো ফেসবুকে বড় বড় কি ছিল, শেখ ছিল, এগুলো ফেসবুকে বড় বড়। হ্যাঁ, কতগুলো মূর্খ, অর্ধ মূর্খ, চিনতাম না আমরা এদেরকে। হ্যাঁ, আমাদের কিছু ভাইয়েরা এদেরকে সম্পাদনা করে, এদেরকে বই দিয়ে। আমরাও মাঝে মাঝে না বুঝে সম্মানিত করছি এদেরকে। হ্যাঁ, দেখেন কিভাবে এরা উল্টা পাল্টা কত এখন কত কি পথভ্রষ্ট হয়ে গেছে এগুলো। কারণ শুরু থেকে তাকওয়া যখন থাকেনি, আল্লাহ না করুক আমি ভয় পেয়েছি আপনাদের মধ্যে এরকম। এই জন্য শুরু থেকে কি লাগবে? তাকওয়া লাগবে। তাকওয়া জিকির, তাকওয়া জিকির, তাকওয়া জিকির। জজবা কিন্তু পথভ্রষ্ট হয়। জেহাদের জজবা এটা কিন্তু এটা একটা অসচ্ছ একটা জিনিস। জেহাদি জজবা। এই জন্য জেহাদ জজবা এটার আগে কি লাগবে? আগে তাকওয়া, 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 আল্লাহ বিধি, তাসবিহ, জিকির, এরপর জেহাদ প্রেরণা, তখন সেটা ঈমানের অংশ। কারণ এটা নিয়ে কতগুলো সাইকোলজিক ব্যাখ্যা আছে। ধরেন জেহাদের জজবা আমরা যারা বলি, সুফিবাদীদের আল্লাহর এশক আর জেহাদিদের জেহাদের এশক, এই দুইটা কি আসলে কি এই হুব্বে ঈমানি নাকি হুব্বে ইশকি? এটা নিয়ে কথা আছে। মুফতি ফয়জুল আহমদ লিখছেন রাহে বেলায়াত, রাহে নবুয়ত, হুব্বে ঈমানি, হুব্বে ইশকি। সাহাবাদের জিহাদ হুব্বে ঈমানি, সাহাবাদের তাসাউফ হুব্বে ঈমানি। আর সুফিরা দেখেন না কি করেন, কোন কোন মাদ্রাসায় তামসা চলে, আমাদের চট্টগ্রামও আছে, বলতে বাধ্য হচ্ছে, আমার ভাই বাদারা রাগ করবেন না, এটা ভয় করতে। ওরে সে কোথাও উঠে গেছে সে, এগুলো লোক ঠিক থাকে মনে যে এরকম বয়নের মাঝকে লাফালাফি করবে তুই। এগুলো রে ভাই আমাদের পিসাবরা লাইট। আমি একবার ছিল, আমার সামনে হয়েছে, আমি তো এখন ওদের মাথা কিছু করতে পারি না। আমি চাইছিলাম ব্যাট নিয়ে ওখানে পিঠা এক মাইর শুরু করে দেবো, মাইর। এগুলো যেটা করবে, যারা করবে কোন মাহফিলে যখন দেখবে নাকি এই এসকে কি করতেছে, লাভ হয়ে উঠছে এর ভিতরে বাসের মধ্যে, ওখান থেকে নামাইয়া টাস 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 পাশে প্রথমে লাগাই দিবেন ওখানে ব্যাট দিয়ে। তারপর হ্যাঁ যাক লাইভে উঠতেছে বাধ্য হচ্ছে। এগুলো হচ্ছে একটা সাহাবা ইকরাম কিভাবে জিকির করছেন, সাহাবা ইকরাম একটা ঘটনা আছে এরকম, সাহাবা ইকরাম পাগলামি করছে এগুলো এইভাবে। এটা তো হচ্ছে সুফিজম, কাদের? সুফিবাদীদের। এবার আসেন জিহাদি ফ্যান্টাসিজম। জিহাদি ফ্যান্টাসিজম কি মানে? একেবারে জিহাদের জজবাই, ভিডিওর জজবাই, আর তারাবির নামাজও পড়নে আছে। কি পড়নে? হ্যাঁ, ইসরায়েলের আগ্রাসনের টেনশনে প্রতিরোধের জজবাই, স্ট্যাটাস দেখার জন্য কি করণে আর এখানে নামাজ পড়ে। তার ফেসবুক আইডি খুলে দেখবেন, মানে দিনে 3-4টা করে বিপ্লবী জেহাদে পোস্ট একটা। হ্যাঁ, আর দিনের তেলাওয়াত হিসেব করে দেখবেন, তেলাওয়াত নেই। কি নাই? তেলাওয়াত নেই। এই দুটো জিনিস সুফিবাদী এই প্রবণতা, সুফিবাদী যেটা উন্মাদনা। সুফি একটা হচ্ছে আল্লাহর ইশক, তাসাউফ। আমাদের যারা বড় বড় সুফিয়ায়ে কেরাম যারা ছিল, আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে এই পথের হাসান বসরি থেকে শুরু করে একদম এই জমানা পর্যন্ত, এরা তো আমাদের আদর্শ। তো এটা হচ্ছে হুব্বে ঈমানি। কিন্তু সুফিজমের নামে ওই যে গাছের মধ্যে লটকে যাওয়া, বাঁশের মধ্যে লটকে যাওয়া, প্যান্ডেল ট্যান্ডেল সিঁড়ি ফেলা, আরটা কি করে যে বয়ন করে তারা চড়াই ধরে তারা, ঠিক আছে? হ্যাঁ, ঝড়েদের উপর ধুমধাম করে টেবিল পরে, আর যিনি বয়ন করে সে আবার মজা নেই, এটা আবার খুবই করে মজা নেই, আবার মজা নেই। হ্যাঁ, তো এটা একটা। আর হচ্ছে আপনার তরুণদের বেশি। তো এগুলো আসলে জিহাদও না, এগুলো আসলে কিনা, এগুলো তাসাউফও না, এগুলো তাজকিয়াও না, জিহাদ জজবা না। দুটো জজবা আমাদেরকে ঠান্ডা হইতে হবে। কি হতে হবে? তাসবিহ পড়তে হবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইতমিনার সাথে কি করতে হবে? জিকির করতে হবে। সবসময় ঘুমের মধ্যে জিকির থাকতে হবে, জিকির থাকতে হবে। রাত্রে সবসময় জিকির করতে হবে, ঘুম থেকে করে জিকির করতে হবে। ইনশাআল্লাহ ঠিক আছে? আমরা জাকির হব, আমরা পাগল হব না, এরকম উন্মাদ হব না, ফ্যান্টাসি হব না আমরা। ইনশাআল্লাহ ঠিক আছে? যাই হোক,
তা আল্লাহ পাক বলেন তাসবিহ করো। আরেকটা বলছেন তুমি ইবাদতকে কন্টিনিউ করো, ইবাদতকে কি করো? কন্টিনিউ করো। ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে একদম, আর এখানে আর সন্দেহের কিছু নেই, একদম মৃত্যুকে কি বলা হয়? মৃত্যুকে কি বলা হয়? এখন আল্লাহ রসুলের তারিফের সময় বলা হয়, তার খুতবার মধ্যে আমরা বলি, আমরা রসুলের সালাম দেওয়ার সময় বলি আল্লাযী আদ্দাল আমানাহ ওয়া নাসাহাল উম্মাহ ওয়া বাল্লাগার রিসালাহ ওয়া কাশাফাল গুম্মাহ ওয়া জাহাদা ফিল্লাহ হাক্কাল জিহাদ হাত্তা আতাহুল্লাহুল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত আমাদের নবী কি করছেন? এই কাজগুলো করে গেছেন। আচ্ছা, তো وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُن مِّنَ السَّاجِدِينَ وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। সূরা হাজর শেষ। এইভাবে প্রত্যেকটা সূরা শেষ হয় কাহিনী ইত্যাদি বলার পরে আল্লাহর নবীকে আল্লাহ পাক কিছু নসিহত দেন। কি দেন? কিছু নসিহত দিয়ে এই নসিহতগুলো আমরা নিব। কি নিব? কতগুলো নসিহত করছে এখানে। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين। এরকম আয়াত নাযিল হওয়ার পরে রাসূলের কলটা কিরকম প্রশান্ত হয়ে যেত না? হয়েছিল কিনা? তো রসুল চলে গেছেন, আল্লাহ আমাদেরকে কিছু বলতেছে না, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সত্যি বলতেছে, রসুলের মাধ্যমে আমাদেরকে বলতেছে। আল্লাহ কাকে বলতেছে? এটা কাকে বলতেছে? আমাদেরকে বলতেছে। আমরা যখন পড়বো যেন আল্লাহ যেন আমাকে বলতেছে এটা। ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক শুধু একজনকে বলেন, এটা এটা আমাকে বলতেছে, রাসূলের মাধ্যমে ওনাকে বলছে এবং আমাকে বলছে এটা, যে তুমি ইবাদত কন্টিনিউ করো তোমার মৃত্যু পর্যন্ত। এই জন্য কোরআন পড়তে হবে এশক দিয়ে, তেলাওয়াত করতে হবে কি দিয়ে? এশক দিয়ে করতে হবে। ভালো করে এইভাবে রমজান মাসে আল্লাহ থেকে কোরআনটা নিয়ে ফেলতে হবে ভাই। ঠিক আছে, রমজানে কোরআন সব নিয়ে ফেলতে হবে। সবাই আমরা হিম্মত করি ইনশাল্লাহ। আমরা ফেসবুকে থাকবো না রমজান ব্যাপী, মানে যত কম পারা যায়। ঠিক আছে ইনশাল্লাহ। অফলাইন, বেশি অফলাইন থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবার সূরা নাহাল, বড় সূরা রয়ে গেছে, সময় তো প্রায় 4 ভাগের 3 ভাগ শেষ। আল্লাহ বরকত দান করো সময়ের মধ্যে। সূরা নাহাল, বিসমিল্লাহির রহমানির রহিম। أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين। সূরাতুন নাহাল দর্শন সবাই। সূরাতুন নাহাল, সূরাতুন নাহাল একটা হচ্ছে সূরাতুন নিয়াম, নিয়ামতের সূরা। কিসের সূরা? এটাতে আল্লাহ পাক শুধু নিয়ামত 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 আলোচনা করেছেন। নাহাল মানে হলো মৌমাছি। কি মাছি? মধুমাছি। মৌমাছি, মৌমাছি। মৌমাছি থেকে তো কি হয়? মধু হয়। মৌমাছির আয়াত আছে। আমি আগে বলেছি কোন সূরার নাম সে সূরার সাবজেক্ট নয়, এটা প্রতীকী নাম। তো সূরা নাহালে কি শুধু সূরা নাহাল আলোচনা হয়েছে নাকি আরো কথা আছে এখানে? আরো কথা আছে। এটা একটা প্রতীকী নাম। শুধুমাত্র সূরা ইউসুফের মধ্যে আমরা কি পাচ্ছি? ইউসুফের কাহিনী শুধু এখানে এসছে বিস্তারিত। সূরা নাহালের মধ্যে 3টা ভাগ। বেশিরভাগ হলো আল্লাহর নিয়ামতের আলোচনা, হেদায়েতের আলোচনা, বেশিরভাগ হচ্ছে আলোচনা। 2 নম্বরে কিছু আহকাম আসছে। কিছু কি আসছে? আহকাম আসছে। 3 নম্বরে আল্লাহ পাক এটার সমাপ্তি করেছেন, সমাপনী করেছেন কিছু হৃদয়গ্রাহী বা গাম্ভীর্যপূর্ণ ওই নসিহার মধ্য দিয়ে আল্লাহ রাসূলকে নসিহা করেছেন। প্রত্যেকটা সূরা শেষের দিকের বয়ানটা পড়বেন, খুব মজা লাগে এটা। সুবহানাল্লাহ। আচ্ছা, তো এখানে আল্লাহ পাক কথা বলেছেন যে আমি মানুষকে বীর্য থেকে তৈরি করেছি, বীর্য থেকে তৈরি করেছি। সে মানুষ আবার সংশয়বাদী হয়, সে মানুষ আবার আল্লাহর অস্তিত্ব নিয়ে তর্ক করে আবার। ঠিক আছে, ফাইদা হুয়া খাসিমুম মুবিন। আল্লাহর উপস্থাপন দেখেন। আল্লাহ মাটির কথা বলতে পারতেন, বলেন মিন নুতফা, তোরে বেটা বীর্য থেকে বানাইলাম। ফাইদা সে আবার তর্ক করে, সে বিতার্কিক, সে আবার দার্শনিক, সুশীল। খাসিমুম মুবিন, সে আবার ঝগড়া করে, এটা নিয়ে বিতর্ক করে সে। হ্যাঁ, আল্লাহ পাক মানবের কথা বলেছেন, মানবের অবাধ্যতার কথা বলেছেন। এরপরে জীব, ওয়াল আনআম, নানা প্রকার জীবের কথা বলেছেন, জীবজন্তুর কথা বলেছেন। আল্লাহ পাক এখানে উদ্ভিদের কথা বলেছেন সূরা নাহলের মধ্যে। উদ্ভিদ, উদ্ভিদ বুঝি তো আমরা ভুটানি নাকি? উদ্ভিদ হ্যাঁ হ্যাঁ হয়েছে আর কি, হয়েছে আর কি। আচ্ছা, তারপর আল্লাহ বলছে কৃষি। কি বলছেন?
কৃষির কথা বলছেন, ওয়ামা যারাআ লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহু, কৃষির কথা, ইউমবিতু লাকুম বিহি যারা ওয়াজ যাইতুন ওয়ান নাখিল, উদ্ভিদের কথা, ওয়ালাকুম ফীহি জামালুন হিনা তুরিহুন ওয়া হিনা তাসরাহুন, জীবজন্তুর কথা, নদীর সম্পদ। এবার কি সম্পদ? নদীর সম্পদ। ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহর লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যান ওয়া তাস্তাখরিজু মিনহু হিল্যাতান তালবাসুনাহা, সমুদ্রের থেকে তোমরা তাজা মাছ, তাজা গোশত এবং সেখান থেকে বিভিন্ন সম্পদ তোমরা আহরণ করবা। কোত্থেকে? সমুদ্র থেকে আহরণ করবা। সমুদ্রের বিরাট, সমুদ্র আল্লাহ পাকের বিরাট নিয়ামত। এখানে নেভির কেউ আছে এখানে, অথবা ইয়ের শিপিং অথবা কি বলে এটাকে, এই যে কেউ আছে সরকারি বেসরকারি। সমুদ্রের মধ্যে যখন যাবেন, এই প্রশিক্ষণে যখন যাবেন, এই কর্মকাণ্ড যখন শিপে যখন যাবেন, আমাদের তো আলহামদুলিল্লাহ দাওয়াতি পাইতে যারা ক্যাপ্টেন, মার্চেন্ট ক্যাপ্টেন, যারা বড় বড়, একটা তো হচ্ছে তোমার সামরিক বাহিনী ছাড়াও যে এগুলো আছে, মেরিন একাডেমি, মেরিন ফিশার্স একাডেমি, এটা একটা আল্লাহ অফুরন্ত একটা নিয়ামতের একটা কি হাতছানি সমুদ্র। কেমন সাঁতার কারা কারা পারেন? হাত তুলুন তো। আমি হলাম যে 1 নম্বর মানে দামি সাঁতারের মধ্যে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো অর্ধেক সাঁতার পারে, আমি হাত তুলছে এগুলো। শহর পোলাবেন কি হাত পারে, মানে ওই যে এখান থেকে এখানে পারে আর কি, এরকম সুইমিং পুলের সাঁতার পারে, সুইমিং পুলের সাঁতার। তো এই চিরাং শহরে আমরা মানে একবার ছোট দেখতে চলে আসছি, তো মানে পুকুরে যে গোসল করবো নামবো, ওই বাচ্চা ল্যাংটা অবস্থায় চলে আসছি এখানে শহরে। আর যে পুকুরের দেখা নাই, আর পুকুরের দেখা নেই আর, তো বিরাট বিপর্যয় হয়ে গেল আর কি এটা আমাদের জন্য। যাই হোক, এইটা শত্রু শুনলে আবার আমার সাগর নিয়ে ছাড়িয়ে দিবে, বলতো সাঁতার জানা না। ঠিক আছে, আল্লাহ বলতেছি, আরো সাঁতার জানি আমি মোটামুটি জানি, কিন্তু আরো বেশি জানতে হবে, এটা বলতেছি আমি। ঠিক আছে, জানি মানে যাক, আরো শিখতে হবে, বেশি করে শিখতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঈদের পরে ইনশাল্লাহ এমন জায়গায় নিয়ে যাবেন, এখন যেখানে যাই সেখানে যে কোনো জায়গায় দাঁড়ালে সবাই চিনে জায়গা, সাঁতার কাটলো তো মানুষ গেলে থেকে। এই জন্য আমি গতবার মাহফিলে গেছি, আসি বলছি এমন জায়গায় সাম্পানটা রাখবা যেখানে কোনো লোকজন কেউ চিনবে না আমার। পরে সবাই নিয়ে আমরা একটা জায়গায় হাওরের মধ্যে গিয়ে, কতগুলো আমাদের সাথীরা আছে, আর আমার সাথী মানে ফলাফেন আর কি, মাস্টারি করতেছে, সাথে শিখাবে, এরা নিজেরাও কিন্তু এরকম পারে না কিন্তু। যাই হোক, আচ্ছা, তাহলে এই যে আল্লাহ পাক সমুদ্রের কথা নিয়ে, কিসের কথা নিয়ে আসছে এখানে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা অনেক বড় ইয়ে। এরপর আল্লাহ পাক ভূমির কথা আনছে। কিসের কথা? ভূমি, জমির কথা নিয়ে আসছে এখানে। এরপর আল্লাহ পাক জমির কথা আনছে, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া তামিদা বিকুম, পাহাড়ের কথা নিয়ে আসছে। আবার পাহাড়ের মাঝখানে যে কি আছে, যেগুলো নদী নাহার আছে, তার কথা নিয়ে আসছে। তারপরে ওয়াবিন নাজম, এবার আল্লাহ পাক কিসের কথা নিয়ে আসছে? আকাশ, অ্যাস্ট্রোনমি। কি অ্যাস্ট্রোনমি? মানে সূরা নাহলের একেবারে 20 আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বুটানি, তারপরে কি জুলজি, তোমার মানব বিদ্যা, উদ্ভিদ, নদী, সাগর, জীবজন্তু সবকিছু নিয়ে আসছে। এবং সাফারির কথা আল্লাহ পাক নিয়ে আসছে, যে গরু না সরি যে গাধা, খচ্চর এবং বিভিন্ন এবং ঘোড়া এবং আরো কিছু যেগুলো আল্লাহ পাক সৃষ্টি করবেন। কি করবেন? সুবহানাল্লাহ। এই যে আধুনিক প্রযুক্তি সম্পর্কে আল্লাহ পাক আগে কিন্তু কি হয়তো ভবিষ্যৎবাণী এখানে আছে। এইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে 22 নম্বর আয়াতের মধ্যে এই যে কুফরি যে কেন করে, প্লিজ খুব অ্যাটেনশন। নাস্তিকরা দাবি করে এরা যৌক্তিক কারণে আল্লাহকে অস্বীকার করে। কি করে? কিন্তু ব্যাপারটা সেটা না, এটা আসলে মানসিক রোগ। এটা কি? এটা ইগো। কুফরের মূল কারণ কি? ইগো। হ্যাঁ, আল্লাহকে মানা বা না মানা এটা কোনো যুক্তির বিষয় না কিন্তু এটা আসলে। আর আমরা কিন্তু যুক্তির কারণ আল্লাহকে মানতেছি তা না, এটা যুক্তির চেয়ে আরো বড় কারণ আল্লাহকে আমরা মানি। এই ভাইরা, আমার কথা বুঝবেন আপনারা, আমরা যুক্তিকে মানদণ্ড বানাচ্ছি, যুক্তিতে মানদণ্ড এটা কে নিয়ে আসলো কথাটা? এটা আধুনিক যুগের ফিতনা এটা। কারণ আকলকে আমরা মানদণ্ড, আমি এর আগে বয়ান রেখেছি, কলব হচ্ছে কি কলব, এটা হচ্ছে মেন হৃদয়। এবং ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আল্লাহু আকবার কে 50 বছর প্রফেসর ছিলেন, হ্যাঁ, দেওয়ান মোহাম্মদ আজরাফ, ডক্টর দেওয়ান আজরাফ, ওনার একটা বই আছে জীবন সমস্যার সমাধান ইসলাম। এটা আপনি নিজেরা পড়িয়েন না, এটা নাস্তিকদেরকে পড়াবেন এটা। কারণ এখানে ব্যাখ্যাগুলো আবার আপনার
আপনাদের তো আরো উত্তম জায়গা, আপনাদের সিলেবাস আছে আপনাদের, কিন্তু এটা নাস্তিকদের জন্য। এদের নাস্তিকদেরকে বলে নন কনফার্মিস্ট। ইউরোপে বলা হতো যারা খ্রিস্টান ধর্ম সম্পর্কে যারা সংশয়বাদী হয়ে গেছিল, আমরা ভাই এগনোস্টিক বলি, অজ্ঞায়বাদী বলি, সংশয়বাদী বলি। তো ওই সময় বলা হতো নন কনফার্মিস্ট, যারা খ্রিস্টান ধর্মের উপর যাদের স্থির কোন বিশ্বাস ছিল না। তো উনি এটা প্রমাণ করেছেন যে না, রেশন যুক্তি এটা মানদণ্ড না, এটার চেয়ে বরং ইনটিউশন। উনি বলছেন কি, রেশনের বিরুদ্ধে বিকল্প তিনি বলছেন ইনটিউশন, মনের শখে, এটা আরো বড়। তো আল্লাহ পাক এখানে এবং কোরআন বিভিন্ন জায়গায় কেন তারা কুফর করে, আল্লাহকে কেন তারা অস্বীকার করে, আল্লাহ বলছেন ইগো। এটা কি ইগো? ইগো ইগো ইলাহুকুম ইলাহু ওয়াহিদ فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم منكرة وهم مستكبرون لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إن الله لا يحب المستكبرين। কুফরের একটা বড় কারণ হচ্ছে কি, ইগো। ইগো নাস্তিকতার মূল কারণ রেশন যুক্তি নাকি ইগো? এটা ইগো ইগো মানে কারণ এখানে আল্লাহ বড় বললো তো সে নত হয়ে যাচ্ছে, এখানে সে নত হইতে রাজি নেই। না, আমার যুক্তি আছে, বাট তোর যুক্তিটা দিছে কি, তোর মাথার ভিতরে মগজটা দিছে কি তোরে? আবার ওই যে একটা কথা বললাম না, চোখের দৃষ্টি যেমন সীমিত, তোর মাথার মগজটা কিন্তু কি সীমিত, কিন্তু এটা সহজ, ঠিক কিনা? এটা বল, হাতের শক্তি যেমন সীমিত, মাথার এটাও কি সীমিত। হ্যাঁ, মাথার যুক্তিটা অবশ্যই এগুলোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, বাট অবশ্যই সীমিত সেটা। আল্লাহ পাক বলেন কাফেররা যে চক্রান্ত করে, আমি তাদের চক্রান্তটা করবো উপর থেকে না, গোড়া থেকে করবো। কি করবো আমি? তারা দেখবে যে একদম তাদের ঘরের বুনিয়াদ থেকে ঘর একদম ধ্বংস করে পড়ে গেছে, তারা হঠাৎ করে ধসে গেছে তারা। আমার চক্রান্তটা সেরকম। আল্লাহ পাক বলেন এখানে এই মৃত্যুর কথা আসছে। কিসের মৃত্যু? মৃত্যুর কথা আসছে। দুই রকম মৃত্যু। আল্লাহ পাক এটা বড় ডেঞ্জারাস। আয়াত নাম্বার 28, আয়াত নম্বর কি 28, কাফেরদের মৃত্যুর কথা আসছে। আয়াত নম্বর 32, মুসলমানদের মৃত্যুর কথা আসছে। কার করতো? কাফেরদেরকে ফেরেশতা তাদেরকে জান কবজ করবে এবং তাদেরকে জাহান্নামে ঢুকাবে ধরে ধরে। আর আর ফেরেশতারা যারা মুত্তাকিদের জান কবজ করবে, শব্দ আল্লাহ পাক বলেছেন তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। সালাম দিয়ে আমার মুত্তাকিদেরকে কি করবে? তারা প্রথম তারা ওয়েলকাম করবে, রিসেপশন করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের মৃত্যু দান করেন আমাদেরকে। আল্লাহ আমাদেরকে, আল্লাহ পাক মুত্তাকি তাইয়িবিন ওই মৃত্যু আমাদেরকে দান করুক আমাদেরকে। তো আমি একটু দ্রুত বলতেছি, এখানে সময় কম হওয়ার কারণে। এই সূরার মধ্যে একটা শব্দ আসছে বায়ান, লুবাইয়িনা, বায়ান, এই শব্দটা বেশি আসছে। ঠিক আছে, আমি তাদের সময় আয়াতে যাচ্ছি এখন। ইতিহাস একটা আমাদের কাছে বড় একটা তথ্যের উৎস। কি ইতিহাস? ঠিক কিনা ভাই? ঠিক কিনা? মানব জাতির ইতিহাস, হ্যাঁ, সভ্যতার ইতিহাস, সিভিলাইজেশন ইতিহাস, হ্যাঁ, ব্রিফ হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, বিভিন্ন বই পুস্তক লেখা হয়েছে। এবং ইতিহাসের বড় বড় লাইব্রেরি আছে, বড় লেখকদের আমরা চিনি, এবং এটা নিয়ে ইতিহাসবিদ গর্ব করে যে আমি বড় দার্শনিক, বড় গবেষক, আমি বড় ইতিহাসবিদ। আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মানুষের মন গড়া লেখা ইতিহাস, এগুলো মানদণ্ড নয়, এগুলো কি রে মানদণ্ড না, বরং আমি ওহী নাযিল করেছি শুরু থেকে মানব জাতির জন্য। এটা হচ্ছে ইনফরমেশন, মূল উৎস হচ্ছে ওইটাই। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যারা আহলুল জিকির মানে আহলুত তারিখ, যারা কোরআনিক ইতিহাসবিদ, গায়বী ইতিহাসবিদ, ওহীর ইতিহাস জ্ঞান যারা রাখে, তাদেরকে জিজ্ঞেস করব। সুতরাং এই যুগের তথা কথিত সুশীল ইতিহাসবিদ যারা নিজেকে দাবি করে, তারা আহলুল জিকির নয়, তারা হচ্ছে জাহেল। তারা কি জাহেল? তারা শুধু জাহেল না, বরং তারা মিথ্যাবাদী, কারণ তারা মানব জাতির ইতিহাসকে ভুল ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন
ফাসআলু আহলা যিকির, প্রকৃত জিকির তাওরাতের মধ্য দিয়ে, ইনজিলের মধ্য দিয়ে, জবুরের মধ্য দিয়ে, তারও আগে সহিফের মধ্য দিয়ে, নবীদের ওহীর মধ্য দিয়ে, সর্বশেষ চূড়ান্ত ইতিহাসের কিতাব হচ্ছে কোরআনে কারীমের মধ্য দিয়ে আল্লাহ পাক ইতিহাসকে তুলে ধরেছেন আমাদের সামনে। সুতরাং আজকে থেকে আপনাদের ইতিহাসের বইয়ের উপর বিশ্বাস থাকবে, আর মানব জাতির বিভিন্ন ভ্রান্ত ভুল ইতিহাস বই থাকবে কোরআন। এটা কত নম্বর আয়াত? আয়াত নম্বর 43, আয়াত নম্বর 44। এই সূরা নাহলের মধ্যে বায়ান, ইউবাইয়িনা, তুবাইয়িনা শব্দটা বেশি আসছে। আল্লাহ পাকের একটা ন্যাচারাল। আচ্ছা, এবার আইয়ামে জাহেলিয়াতের একটা ভয়ঙ্কর একটা ওই এর বিরুদ্ধে আল্লাহ পাক বলতেছেন, আইয়ামে জাহেলিয়াতে নারীদেরকে কি করা হতো? মাটিতে পুঁতে রাখা হতো। এই নারীদেরকে মুক্ত করছে কে? ইসলাম। নারীবাদীদেরকে এটা শোনার জন্য এই আয়াত। আয়াত নম্বর কত? আয়াত নম্বর 58 এবং 59। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাবি আলা সাআ মা ইয়াহকুমুন। নারী সন্তান জন্ম হলে সে শরম পাইতো, মাটিতে পুঁতে রাখবে না কি করবে এই টেনশনে থাকতো সে। তো তাদের একটা আইয়ামে জাহেলিয়াত গিয়েছিল। এখন আমরা চলে যাব আয়াত নম্বর 61। এখানে আল্লাহ পাকের একটা, আল্লাহর একটা কুদরতি কানুন, আল্লাহর একটা কুদরতি কানুন। সেটা কি? আল্লাহ পাক বলেন দুনিয়াতে অবাধ্যতা হবে, কুফর হবে, কিন্তু আমি আযাব দিব না। আমি কি দিব না? আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে সময় দিব। অর্থাৎ আযাব দ্রুত না দেওয়া, তৎক্ষণাৎ আযাব না আসা, এটা আল্লাহ পাকের কি একটা কুদরতি নিজাম। এটার মানে এটা নয় যে সে কি তার উপর আল্লাহ পাক সন্তুষ্ট। হাসিনা বলতো তো, কি বলতো যে যাকে ইচ্ছা আল্লাহ পাক ক্ষমতা দেন। আল্লাহ আমাকে ইচ্ছে আমাকে আবার বারবার আমাকে কি বানাচ্ছেন? প্রধানমন্ত্রী বানাচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ বলতেছেন এগুলো তো আমি আযাব দিচ্ছিলাম সমাপত ধরার জন্য। আচ্ছা, এরপর আবার নিয়ামত শুরু হয়েছে। দুধের কথা। কিসের কথা? দুধ, গরু ছাগল যে দুধ বাইর হয়। হ্যাঁ, তারপর জুস, ওমিন সামারাতিন নাখিল ওয়াল আনাব তাত্তাখিযু মিন সাকারা ওয়া রিজকান হাসানা। আমরা এই আঙ্গুর থেকে জুস বানাই, আঙ্গুর থেকে আমরা এরপর মধু। এরপরে সূরার কথা আছে, মধুর কথা আছে। কিসের কথা আসছে কেন? মধু। অনেকে বলে যে কোরআন এটা কৃষি যুগের আলাপ, চিকিৎসা বিজ্ঞান নাই। দেখুন, চিকিৎসা বিজ্ঞানের মূল কথা হচ্ছে কি? প্রিভেনশন নাকি কিউর? হ্যাঁ, প্রিভেনশনটা মূল নাকি কিউরটা মূল? তোমরা যে গর্ব করতেছো একবারে ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল সায়েন্স, মেডিকেল কলেজ, মেডিকেল ইউনিভার্সিটি, মেডিকেল এই সেই বিদ্যা, এটা সবগুলো কি কিউর? কিউর 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 শুধু কিউর না, কর্পোরেট দান্দা সবগুলো, ব্যবসায়িক দান্দা। ঠিক আছে? আল্লাহ পাক প্রিভেনশন করেছেন। কি করছেন? প্রিভেনশন। প্রিভেনশন। এবং এগুলো আমি অন্য সময় আলাপ করবো, কিভাবে যান্ত্রিক সভ্যতা মানুষকে নেচার থেকে দূরে করে মানুষের শরীরকে ধ্বংস করে দিয়েছে, প্রকৃতি ধ্বংস করছে, আবহাওয়া ধ্বংস করছে, আমাদের শরীরকে ধ্বংস করছে। এটা এই আলাপগুলো আরো সময় করবো, কোরআন দিয়ে বুঝতে হবে। যারা বলে মেডিকেল সায়েন্স কোন শেফে নাই, আল্লাহ পাক এখানে বলছেন মধু সম্পর্কে কি বলছেন? ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি, আল্লাহ পাক বলেন আমি মৌমাছিকে কি করেছি? তাদেরকে ইলহাম করেছি, তাদের শিখিয়ে দিয়েছি। এখান থেকে, ওখান থেকে, সেখান থেকে, বিভিন্ন জায়গা থেকে আহরণ করে করে তুমি কি করো? এইভাবে আহরণ করে এবার নিঃসরণ করো, তারপর এটাকে তুমি এরপরে বের করো এখান থেকে। আল্লাহ পাক বলেন ফিহি শিফাউল লিন্নাস, এখানে মানুষের জন্য কি রয়েছে? শিফা রয়েছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক হায়াত মতের কথা বলছেন, এখানে ব্যক্তি জীবনের কথা বলছেন যে অনেক আছে একবারে বৃদ্ধের একদম শেষ পর্যায়ে চলে যায়, এরপর আর তার কোনো কিছু জানার থাকে না। অর্থনৈতিক কথা আল্লাহ পাক নিয়ে আসছে এখানে। ব্যক্তি, অর্থ, সমাজ নিয়ে আল্লাহ পাক কথা নিয়ে আসছে। কি সমাজ? সমাজের মধ্যে কিছু লোক শ্রেণীবিন্যাস, কিছু লোকের টাকা বেশি, কিছু লোকের কম, সামর্থ্য বেশি, কিছু লোক সামর্থ্য কম। আল্লাহ পাক এই কথাগুলো নিয়ে আসছেন। এগুলো আল্লাহ পাক এই বিভিন্ন স্তর, এগুলো সব কিছু আল্লাহ পাক ইয়ে করেন। এরপর পরিবার, নাতির কথা আসছে এখানে। তারপর ছেলে, কার কাছে ছেলে আছে এখানে? ভাই, কার কাছে ছেলে, কার কাছে? হাত তুলেন তো। তোমার ছেলে আছে না? আচ্ছা, আপনাদের নাতি কার কাছে? নাতি কার কাছে আছে? নাতি শুধু আমার আছে, আমার দুটা, আর কেউ নাতি নেই? আমি একা। আল্লাহ রে। আচ্ছা, নাতির কথা বলছে কোরআন শরীফে। কোরআন শরীফে নাতির কথা কোথায় আছে? ছেলের কথা কোথায় আছে? ছেলের কথা কয়েক জায়গায় আছে, কিন্তু নাতির কথা এখানে কোরআন শরীফে নাহলের কত নম্বর আয়াত? 72 নম্বর আয়াত। সব এই জন্য এই সূরাকে নাম দিয়েছে কি? সূরাতুন নিআম। সূরাতুন নিআম এই নামটা দিয়েছে এখানে। আল্লাহ পাকের সবগুলো তৌহিদের আলোচনা। এরপর বেশ কিছু আহকাম আসছে। কি আসছে এখানে? এরপরে আহকাম আসছে প্রায় 89
90, 89 এখানে আদল ইনসাফ করা, অশ্লীলতাকে রক্ষা করা, অশ্লীলতাকে বর্জন করা, ওয়াদা রক্ষা করা, হ্যাঁ ওয়াদাকে ঠিকমতো রাখা ইত্যাদি ইত্যাদি, তারপরে সৎ কাজ করা, শয়তান থেকে পানা চাওয়া, এই সমস্ত কথাগুলো এখানে আসছে। কোরআনের কথা আসছে কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাম ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন মুসলমানদের মনকে মজবুত করার জন্য। আয়াত নম্বর কত? 102। আল্লাহ বলেন সবাই আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক বলেন। এর কোরআন বলছে কোরআন বেশি পড়লে কি হবে? মুসলমানদের কলব কি হয়ে যাবে? মজবুত হবে ঈমানের উপরে। ঠিক আছে। আরেকটা কথা, এই যে আপনি যদি কখনো যদি বাধ্য হয়ে যান, বাধ্য হয়ে আপনি কুফরি কথা বলে ফেলছেন, আল্লাহ বলছেন যদি কেউ যদি বাধ্য হয়, জুলুম হয়, মান কাফারা মিন বাদি ঈমানিহি, যে কুফর করবে তার গজব আছে। তবে মান উকরিহা, যাকে বাধ্য করা হয়েছে, ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কিন্তু তার কলব কি আছে? ইতমিনান আছে। কিসের উপরে? ঈমানের উপরে। তাহলে সমস্যা নেই। তাহলে বাধ্যতামূলক কেউ যদি কি করা হয়, কুফরের জন্য বাধ্যতা করা হয়, সে কি হবে না, এখানে নজর থাকবে এখানে। তবে কোথায় বাধ্যতা হবে, কোথায় হবে না, আপনি যে বলেন যে না আমার এখানে আমি আমেরিকাতে আসছি আমি বাধ্য, আমি একটু মানফাতের ক্ষেত্রে কোনো বাধ্য নেই, জরর দূর করার ক্ষেত্রে বাধ্য, ক্ষতিকে দূর করার ক্ষেত্রে বাধ্যতা, লাভ পাওয়ার ক্ষেত্রে এটা কোনো বাধ্যতা না এটা। ঠিক আছে। যাই হোক, হিজরত যারা করবে, হিজরত কথা আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ তোমার রব যারা হিজরত করবে, কষ্ট পাওয়ার পরে এবং জিহাদ করবে, সবর করবে, আল্লাহ পাক তাদেরকে সবকিছু ক্ষমা করে দেবেন। ঠিক আছে। আল্লাহ পাক আমাদের হিজরত করার তৌফিক দান করো আমাদেরকে। তারপর আল্লাহ পাক বলছেন কোন কোন এলাকা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে, অভাব নাই। এই যে মিডল ইস্টে অভাব ছিল, হ্যাঁ, ভয় নাই, নিরাপত্তা। হ্যাঁ, দুবাই গর্ব করতো পৃথিবীর নাকি A1 A2 মানে প্রথম শ্রেণীতে দুবাই নিরাপত্তা, এখন কোথায়? তো আল্লাহ বলতেছেন যে কিছু এলাকা নিরাপদ এবং সেখানে স্বাচ্ছন্দ্য, হঠাৎ করে আমি একদিন তাদের উপরে ভয় ভীতি আর অভাব চাপিয়ে দিব, তখন মুহূর্তে পাল্লে দেব। আল্লাহ এই আলোচনা করছেন 112 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা, আরেকটা আয়াত এখানে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এটা কোথায়? এটা নাহলের একটা আয়াত নম্বর 34। আয়াত নম্বর কি? 34। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি। Surely I have sent prophet messenger to every people, প্রত্যেক জাতির কাছে আল্লাহ কি পাঠিয়েছেন? কিভাবে? উইথ দিস ওয়ার্ড, একটাই কথা দিয়ে, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো। আরেকটা কি? ওয়াজতানিবুত তাগুত, অ্যাভয়েড ফলস গড। তাগুতের ইয়ে কি? ইংরেজি কি? ফলস গড। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, মানব সভ্যতার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ পাক এই দুটো কথা বলে আসছে আমাদেরকে, কি? উবুদুল্লাহ, ওরশিব আল্লাহ, এবং কি? ওয়াজতানিবুত তাগুত। ওয়াজতানিবুত তাগুত মানে অ্যাভয়েড ফলস গড। হ্যাঁ, ঠিক আছে, ফলস গড এরা। আল্লাহ ফলস গডের সময় থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা শেষ করে ফেলতেছি সূরা নাহল। এই আয়াতটা শেষ হচ্ছে হযরত ইব্রাহিমের আলোচনা দিয়ে। কি দিয়ে? যে তোমরা আল্লাহ রাসূল বলেছেন ইব্রাহিমের মিল্লাতের তুমি থাকবা, তোমার ধর্মটা মিল্লাতে ইব্রাহিম। তারপর দাওয়াতের কিছু মূলনীতির মাধ্যমে কিছু শেষ, দাওয়াতের মূলনীতির উপর কিছু নসিহত দিচ্ছেন আল্লাহ রাসূলকে। কি? উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউআযাতিল হাসানাহ। হিকমত মানে কৌশল নাকি? আল্লাহ রাস্তায় তুমি উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, আল্লাহ রাস্তায় তুমি দাওয়াত দাও কৌশলের সাথে, যাতে তোমার কেউ জঙ্গি না বলে, যাতে তোমাকে কেউ না ধরে। তুমি মাঝে মাঝে একটু টুপ পাল্টে ফেলবা, মাঝে মাঝে একটু টলারেন্স করবা, মাঝে মাঝে একটু বিদেশিদেরকে খুশি করে ফেলবা। ঠিক আছে? আর বলছেন আল্লাহ পাক এখানে হিকমতের সাথে কি করতে হবে? কি বুঝতে হবে? আল্লাহ বলছে হিকমত করার জন্য। হিকমত করবেন না আপনারা? এই হিকমত মানে কি? তাফাক্কুহু ফিদ্দীন, ফাকাহাত। মান ইউরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, হাদিসের মধ্যে আছে। হাদিসের ভাষায় ফাকাহাত, দ্বীনের বুঝ, ওইটাকে কোরআন ভাষায় কি বলা হয়? হিকমা, প্রজ্ঞা। কি? উইজডম। হিকমতের মধ্যে কিছু কিছু বিধানও আছে এখানে। হিকমত মানে কৌশল না, কৌশলের অর্থ আরেকটা। আর আল মাউআযাতুল হাসানা, সৎ উপদেশ, সুন্দর। আল মাউআযাতুল হাসানা, প্রথমে কি যদি আপনি বলেন যে আচ্ছা আপনি আসলে তাগুত, আপনি দুর্নীতিবাজ, আপনারা তো এইভাবে হবে দাওয়াত দিলে? এই যে আমরা যে সমালোচনা করি রাজনৈতিক দলগুলোরে, ভাই ফেসবুকে সমালোচনা আমরা করবো না ভাই। ঠিক আছে? আমরা ইসলামিক অ্যাঙ্গেল থেকে সমালোচনা করবো। গভর্নমেন্টে যারা আছে এদের সমালোচনা করবো কি অ্যাঙ্গেল থেকে? আপনারা দেখছেন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কিভাবে কথা বলতেছি, আদর্শিক জায়গাতে কথা বলতেছি। ঠিক আছে?
আদর্শিক, আমাদের পয়েন্টটা আদর্শিক হবে, আমাদের পয়েন্টটা রাজনৈতিক ওই যে বট বাহিনী স্টাইল হবে না, ঠিক আছে? আমি আমি ভাই ব্রাদার থেকে বলি, ইসলামী রাজনীতি যারা করেন ইসলামের ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলতে, এটা অন্যদেরকে মানাবে, আমরা কেন এভাবে কথা বলবো? মওয়াজে হাসানা, তারপরে তর্ক করতে হবে মাঝে মাঝে। কি করতে হবে? তবে কি তর্ক? কুতর্ক নাকি সুতর্ক? ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, মুজাদালা বিল আহসান। এখানে কুতর্ক করো না, তর্ক যে বুঝাপড়া কি আসেন, বুঝাপড়া। আপনি বলছেন আল্লাহ নাই, আচ্ছা ঠিক আছে, তো আপনি কেন বলতেছেন বলেন। শুনেন ভাই, আসলে ব্যাপারটা এইভাবে, আল্লাহর অস্তিত্বের বিষয়টা এই কারণে এটা আমাকে বুঝতে হবে। এটা কুতর্ক দিয়ে এটা যাওয়া যাবে না। আল্লাহ পাক কুতর্ক মানা করছেন, আমরা তর্ক করব, সে তর্কটা কি হবে না? কুতর্ক হবে না, এটা যৌক্তিক তর্ক হবে না, এটা মনের আবেগ দিয়ে কি করতে হবে? হেদায়েতের জন্য তাকে বুঝাতে হবে, মুজাদালা করতে হবে এইভাবে। তারপরে এখানে আল্লাহ পাক আরো গুরুত্বপূর্ণ কথা বলছেন যে যখন কেউ তোমাকে যখন দমাইতে চাইবে, তোমাকে যখন আঘাত করবে, ফাকিবু বিসাওয়াকুম, যতটুকু তোমাকে কষ্ট দিবে তুমি সেই পরিমাণ কষ্ট দিবা। থাপ্পড় দিলে তুমি একটা থাপ্পড় দিতে পারবা, কিন্তু ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, সবর করলে সেটা কি হবে? সবর করলে উত্তম। আমি সবর করে তোর মার খেয়েছি, এবার তুই ঈমান আন। আমলি আমলে যারা আমাদের পিটাইছে সব মাপ চাচ্ছে, সব মাপ চাইতেছে। এখন দেখো আর লোভ দিচ্ছে, কি দিচ্ছে আমাদেরকে? লোভ দিচ্ছে আমাদের। তুমি চিনো আমাদেরকে, আলহামদুলিল্লাহ আমাদের কিনতে পারবো না এগুলো, কারণ তোমার 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 লেডি ফেরাউন পারে তুমি কি গ্রান্ডে কি কিনবে? হ্যাঁ, তুমি যদি ইসলামের মতো চলে আসো, বাস ক্ষমা, মারছি, আমার আর কেউ যাওয়া না, ঠিক আছে চল, আমরা আমাদের সব শত্রুদের ক্ষমা করে দেবো চল। তো আল্লাহ বলেন সবর করা এটা হচ্ছে উত্তম। ওয়াসবির, ধৈর্য ধরো, ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, তোমার ধৈর্য একমাত্র কার জন্য হবে? না পারতে একটা হচ্ছে না পারতে সবর করা, আরটা কি কি ভাই? এখনো পর্যন্ত চাইলে আমি কতজন আমি মামলা ঢুকিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, ধৈর্য ধরতেছি, আমরা ধৈর্য ধরতেছি, কারণ ধৈর্যের ফলে একদিন ইনশাল্লাহ হেদায়েত খুলে যাবে একজন, ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। যদি একটু কষ্ট হচ্ছে, শেষ বিজয়টা কিন্তু আমাদের ধৈর্যের পিছনে। নাকি আমরা প্রতিশোধ পরায়ণ হবো? আমরা কি প্রতিশোধ পরায়ণ হবো? হ্যাঁ, তবে কিছু দুষ্ট যারা বেশি, যারা এই যে জিয়াউলক একটা আছে, যে কি নাম, যে জিয়াউল হাসান, ওরে আল্লাহ, এই চোখ কত বড় খুনি, এটা ও মানুষের মগজ হাত দিতে এরকম করে, ঠিক আছে? এটা আমি তাজুল থেকে শুনে বলতেছি তা না, এর বুকে তাজুল কথা, এটা বাস্তবে তাড়াতাড়ি। ও অনেক আমাদের আলেমদেরকে কি কি করছে শুনলো, আমাকে ডাইরেক্ট ল্যাংটা করে ফেলতো। যাই হোক, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে খুনিদের, কারণ আমি মাফ করলে কি হবে? ভিকটিমকে মাফ করবে সবার না, কিন্তু আপনারা বেশি গরম, আপনারা বলেন না সবাই রে কি করেন শাস্তি, সবাইকে শাস্তির আওতায় আনা, এটা কেউ শাস্তি পাবে আর কেউ কি হবে? মার্সি পাবে, এবং এরা হেদায়েত প্রাপ্ত হবে যারা বেশি চূড়ান্ত পর্যায়ে অন্যায় করে নাই। আল্লাহ ধৈর্য ধরতে বলেন। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাকু ফি দায়খিন, তুমি মনকে সংকীর্ণ করিও না, মিম্মা ইয়ামকুরুন, তাদের চক্রান্ত করে মনকে সংকীর্ণ করিও না। শেষে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা মুত্তাকি, যারা মুহসিন। মুহসিন তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, বলেন তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, মুহসিন মানে আল্লাহকে ভয় করিয়া কাজটাকে ঠিক ঠিক মতো করা। মুত্তাকি মানে আল্লাহকে ভয় করা। মুত্তাক হচ্ছে, তাকওয়া হচ্ছে আকীদার সাথে সম্পর্ক, এটা মনের সাথে সম্পর্ক। মুহসিন হচ্ছে কাজ থেকে ঠিক মতো, এটা এক্সপ্রেশন, অ্যাপ্রোচের সাথে অ্যাক্টিভ অ্যাকশন চলা। যে মুহসিন মানে ভালো নামাজ পড়া মানে মুহসিন না, ভালো মতো নামাজটা পড়া, ভালো মতো রোজাটা রাখা, ভালো মতো যাকাতটা দেওয়া, ভালো মতো এটা করা। তাহলে দুইটা জিনিস, মুত্তাকি হতে হবে। মুত্তাকি মানে কলব লা শারীকা লাহু, তোমাকে সবসময় ভয় করি, আল্লাহকে ভয় করি, এটা কলবের সাথে। মুহসিন মানে এবার আমার আমলটাকে ঠিক করা। তাকওয়া এবং ইহসান কি একটা একটা কি যুক্ত। আল্লাহ পাক আমাদের মুত্তাকি বানাই দিক, মুহসিন বানাই দিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।